বেশি কথা কোন শিখছো আমার সাথে, তাই না? তোর কথা কো আমি বন্ধ করে দিতেছি। দাঁড়া, আমার গরম জবর বন্ধ করে ছাড়ো না। কি করতেছো তুমি? এইটুকু মাইয়ার গায়ে তুমি হাত তুলতেছো? এই সকাল সকাল আমার মাইয়ারে কি গলা টিপা মাইরা বানাবা? ওরে ওরে আমি জান শেষ করে ফেলবো। ওর জবাব তুমি বেশি ফুটে ফেলছো। ও বেশি কথা কয় আমার সাথে। এই এমন কি হইছে? আমার মাইয়ার গায়ে হাত তুলতেছো কেন? মারতাছি কেন? হ্যাঁ, তুমি তোমার মাইয়ার এই জিগাও কেন মারতাছি আমি? মা, কি রে মা, কি হইছে? তুই এমন কি বলছো? আর কি হইছে হেনে যে তোর মা তোর গায়ে হাত তুলতেছে? আব্বা, তুমি তো জানো আমার পড়াশোনা করে ম্যাজিস্ট্রেট হওয়ার কত স্বপ্ন। এটাই আমার কাছে কইছিলাম যে মা আমি কলেজে যাইতে চাই। আব্বা তুমিই কও, আমার কি কোনো স্বপ্ন থাকতে পারে না? আম্মা কইতেছে আমার নাকি কোন চাষা বাসা পাই আর পর বিয়া দিয়ে দিব। কেন আব্বা, আমি কি পড়াশোনা করবো না? আমার কি কোনো ভবিষ্যৎ নাই? কি কইলা তুমি? আমার মাইয়ারে চাষার সাথে বিয়া দিবা? হ্যাঁ, কেন? আমার মাইয়া কেন চাষারে বিয়া করব? আমার মাইয়ার আমি লেখাপড়া শিখাইতেছি, ওরে ম্যাজিস্ট্রেট বানাবো। আমার স্বপ্ন আমার মাইয়া লেখাপড়া শিখে ম্যাজিস্ট্রেট হইব। এই সমাজে আমি বুক ফুলায় সবাই রে কমু আমি আমার মাইয়া ম্যাজিস্ট্রেট। আর তুমি তুমি কি কইতেছো? চাষার সাথে বিয়া দিবা? হ, চাষা দেখে তোমার মাইয়ার আমি বিয়া দেবো। মাইয়ারের লেখাপড়া করাইতে যায় তো সংসারের সব টাকা পয়সা ওর পিছনে উজাড় করে দিলা। সেদিকে কি তোমার খেয়াল আছে? আমার মাইয়ারে ম্যাজিস্ট্রেট বানাবার জন্য শুধু আমার কষ্ট না, আমার সয় সম্পত্তি যা আছে ভিটা বাড়ি আমি সব বিক্রি করে ফেলাবো, তবু আমার মাইয়ার স্বপ্ন আমি পূরণ করব ইনশাল্লাহ। আমি কইলাম তোমারে ছাপ ছাপ করে দিতেছি, আমার কথা ছাড়া, আমার কথার অবাধ্য হইয়া তুমি যদি তোমার মাইয়ারে কলেজে পাঠাও, আমি কিন্তু তোমার সংসার ছেড়ে চলে যাবো। কইলাম কথা যদি তোমার মনে থাকে। আব্বা, মা আমার লোকে কেন এমন করে? আমি আমার স্বপ্ন পূরণ করতে চাই, এটা কি আমার অপরাধ? আমার কেন নিজের স্বপ্ন পূরণ করতে যে এত যুদ্ধ করার লাগবে? আমার পরিবারের মানুষজন কেন আমার সঙ্গ দেয় না? মা কেন আমার লোকে এমন করে? আমি মনে হয় ভুল করছি না আব্বা, পাপ হয়ে গেছে আমার। না রে মা, ভুল তুই করস নাই, ভুল তো আমিই করছি। আমি যদি ভুল না করতাম তাহলে তোর এই সৎ মারে আমি এই সংসারে আনতাম না। এই জন্য মানুষে কয় এক গাছের ছাল আরেক গাছে কখনো লাগে না। তয় মা, তুই কোনো চিন্তা করিস না, আমি তো এখনো বাইসা আছি, তোর স্বপ্ন পূরণ হইব, তুই কোনো চিন্তা করিস না রে মা। তোর এই ম্যাজিস্ট্রেট বানাবার জন্য যা করতে হয় আমি সব পূরণ রে মা। আব্বা, স্বপ্ন তো সবারই পূরণ হয়, কিন্তু আমি মনে হয় একটু বেশি স্বপ্ন দেখে ফেলাইছি। ঠিকই তো আছে, একজন চাষের মেয়ে হইয়া আমি ম্যাজিস্ট্রেট কেন হইতে চাই? এত বড় স্বপ্ন দেখা আমার উচিত হয় নাই। আরে কি করতেছো? ছাড়ো। কি করতেছি? শুধু গাছের সেবা করলে হইব? আমার সেবা করতে হবে না? ইস, তোমার সেবা মনে হয় আমি করি না। আমার সেবা যদি করতে তাহলে তো আরে
আমি কিন্তু কিছু দেখি নাই। সৈকত তুমি? হ্যাঁ আমি। আরে তুই হঠাৎ করে কোত্থেকে আসলি? তুই আমার ফোন দিয়ে বলতি, আমি তোকে এয়ারপোর্ট আনতে যাইতাম। দেখ তো কি অবস্থা, কথা নেই বার্তা নেই, হুট করে চলে আসছে। হ্যাঁ ভাই, কাজটা কিন্তু তুমি একদম ঠিক করো নাই। তোমার ভাইয়াকে বলতে, তোমার ভাই যে নিয়ে আসতো। আমি যদি তোমাকে বলতাম তাহলে তো এই রোমান্সটা দেখতে পারতাম না, তাই না? সৈকত, তুমি কিন্তু সে আগের মতোই আছো, এখনো দুষ্টুমি তোমার বন্ধ হয়নি। ভাবি, তুমি যে কি বলো না, আমার তো মিষ্টি একটা ভাবি। দেবরটা যদি একটু দুষ্টু না হয় তাহলে কি চলে? দুষ্টুমির কি আছে, ও তো বড় হয়ে গেছে, তাই না? আরে কি এখন দাঁড়িয়ে আসছো? তুমি দেখতে পাইছো আমার ভাইটা কত দূর থেকে আসছে, ঘাইমে একদম অবস্থা খারাপ হয়ে গেছে। চল এখন যাই লেবু শরবত বানিয়ে নিয়ে আসো। হ্যাঁ হ্যাঁ, তোমরা যাও, ঘরে যাও, আমি শরবত বানিয়ে নিয়ে আসতেছি। চলো চলো। মা, তুমি আমার রেখে এত তাড়াতাড়ি কেন চলে গেলা? জানো মা, তোমার ছাড়া আমার এখানে অনেক কষ্ট হইতেছে। তোমার ছাড়া জীবনটা মোটেও সহজ না। আমার আব্বা আমার লেগে অনেক কষ্ট করতেছে যাতে আমি আমার স্বপ্নটা পূরণ করতে পারি, কিন্তু আমার স্বপ্ন তো এটা চায় না। কখনো কোনো কিছুর জন্য জেদ করি নাই, শেষে নিজের একটা স্বপ্ন পূরণ করতে চাইলাম, তাও পারতেছি না। মা, আমি এখানে আর থাকতে চাই না, তুমি আমারে তোমার কাছে লইয়া যাও, লইয়া যাও মা। মা, তোর মায়ের কবরের পাশে দাঁড়ায় কাঁদতেছিস কেন? কি করবো আব্বা, এই মাটা ছাড়া আমার দুঃখের কথা আর কে শুনলো? তাই মায়ের কাছে এসে দুঃখ প্রকাশ করতে, যাতে একটু শান্তি পাই। দুনিয়াতে যার মা নাই সে জানে তার লেগেছে দুনিয়াটা কত কষ্ট। আরে মা, তোর মা মরে যাওয়ার আগে আমার হাতে তোরে তুলে দিয়ে গেছিল, আমারে কয়ে গেছিল আমার মাইয়ার সব দায়িত্ব তোমার হাতে দিয়ে গেলাম, তুমি ওরে দেখে রাখো। কিন্তু আমি তো পারতেছি না, আমি কত চেষ্টা করতেছি রে মা, কিন্তু আমি তো তোরে ভালো রাখতে পারতেছি না রে মা, শুধু কষ্টই দিতেছি। তয় মা, আমি হাল ছাড়ুম না, তুই কোনো চিন্তা করিস না রে মা। আমার জান পরাণ দিয়ে আমি তোরে ছায়া দিয়ে রাখুম, আমি যতদিন বাইসে আছি আমি তোরে দেখে রাখুম রে মা, তুই কোনো চিন্তা করিস না। আব্বা, এগুলো তো তোমার কোনো দোষ নেই, সব হলো কপালের দোষ। কপালে যা লেখা আছে তাই তো হইব। আমার কপালে যদি ভালো লেখা থাকতো তাহলে ছোট বয়সে নিজের মায়েরে হারাইতাম না। মায়েরে হারানোর পর একটা মানুষের জীবন কেমন সুন্দর থাকে, যা হইতেছে ভালোই হইতেছে। কপালে লেখা ছিল তো হইব না। মারে, অনেক সময় কিন্তু আল্লাহ মানুষের বিপদে ফেলায় পরীক্ষা নেয়, হয়তো আল্লাহ তোর পরীক্ষা নিতেছে রে মা। বাবা, আল্লাহ মনে হয় পরীক্ষায় লইতেছে, আর আমি মনে হয় পরীক্ষায় হাইরা যাইতেছি। না মা, না, হারলে চলবো না তো মা, হারলে চলবো না, তোর জিততে হইব। আল্লাহর এই পরীক্ষায় তোর পাশ করতে হইব, তোর স্বপ্ন পূরণ করতে হইব। আমি তো তোর পাশে আছি রে মা, আমি যতদিন বাইচা আছি আমি তোর ছায়া দিয়া রাখুম মা, আমি তোর ছায়া দিয়া রাখুম। চল মা, চল। আচ্ছা সৈকত, তুমি কি ঘুরতে আসছো না একবারে চলে আসছো? ভাবি, কি সব কথা বলো? আমি এতদিন পরে দেশে এলাম, তুমি কিনা বলবে যে ভাই তোমার আর যেতে হবে না, তুমি থেকে যাও, আর তুমি যাওয়ার কথা বলো। হাই, তুমি এটা কেমন কথা বললা যে তুমি কি একবারে আসছো নাকি ছুটিতে আসছো? আরে আমি তো ওর জানার জন্য জিজ্ঞেস করছি। আমার তো মনে হচ্ছে তুমি আমার ভাইকে তাড়াতে পারলে বাঁচো। বলছে তোমাকে। ভাবি, তোমাদের সবাইকে ছেড়ে বিদেশে আমার ভালো লাগে না। আমি চিন্তা করেছি আমি আর বিদেশ যাব না, দেশের মাটিতে তোমাদের সাথেই থাকবো। শোন, আসছিস ভালো হয়েছে। এতদিন আমি যে দায়িত্ব নিয়ে আসছিলাম এই দায়িত্বগুলো আমি তোকে বুঝিয়ে দেবো, এখন থেকে আমি মুক্ত। বুঝে নেবো মানে? ভাইয়া, কি বুঝে নেওয়ার কথা বলছো তুমি? আর বুঝিস না,
তুই এত বছর বিদেশে ছিলি, যে টাকা পয়সা আমাকে পাঠিয়েছিস আমি সব টাকা তোর জন্য আলাদা রেখে দিয়েছি। তোর টাকা তুই বুঝে নিবি না? ভাইয়া তুমি কি সব বলছো বলো তো? আরে তোমাদের জন্য আমি টাকা পাঠিয়েছি, ওই টাকা কি জমিয়ে রাখার জন্য পাঠিয়েছি নাকি? ওই টাকা তোমরা খরচ করো, আমার ওই টাকার দরকার নেই। শোন, দরকার নাই বললে তোর হবে না। তোর টাকা আলাদা আছে, তোর টাকা তুই তোর কাজে লাগাবি। আর আমাদের যে ব্যবসা বাণিজ্য আছে এখানে তো তুই 50% পাবি। সব কিছু তোর বুঝে নিতে হবে। আর আমি আর কতদিন বল, আমার তো একটু সংসারের দিকে খেয়াল দিতে হবে। সারাক্ষণ ব্যবসা বাণিজ্য পড়ে থাকি, আমার দ্বারা হচ্ছে না। তোমার ভাই তো ঠিকই বলছে, তোমাকে ব্যবসা বাণিজ্য বুঝে নিতে হবে না। কয়দিন পর তো আমরা তোমাকে বিয়ে করাবো, ঘরে নতুন বউ আসবে, তখন দায়িত্ব নিতে হবে না। আমি বুঝতে পারছি আমাকে বিয়ে দেওয়ার প্ল্যান কেন। আমাকে বিয়ে দিয়ে পর করে দেবে, তাই তো? সংসারটাকে আলাদা করে দেবে, এর জন্যই আমাকে বিয়ে দিতে চাচ্ছ? আরে ভাই কী বলতেছো এগুলা? এটা কেন যাবো? আমরা সবাই একসাথে থাকবো, আর তোমার তো বয়সও হচ্ছে। আরে বিয়ে করলে আলাদা হতে হবে এমন কোনো কথা আছে নাকি? আমরা একসাথে থাকবো। আর তুই যদি ব্যবসাটা হাতে নিস, আমরা দুই ভাই মিলে যদি ব্যবসাটা করি, ব্যবসাটা আরও ভালো হবে। আমাদের জন্যই তো ভালো, তাই না? কি বল? হ্যাঁ হ্যাঁ, তোমার ভাই তো ঠিকই বলছে। ভাবি, এই মুহূর্তে এইসব বিষয় আমার উপরে চাপিয়ে দিও না। এই সংসারের দায়িত্ব আমি নিতে পারবো না। আর ব্যবসার কথা বলছো, ঠিক আছে, সেটা পরে দেখা যাবে। মাত্রই তো দেশে ফিরলাম, তাই না? একটু ঘোরাফেরা করি, একটু আনন্দ মাস্তি করি, তারপর না হয় সংসারের দায়িত্ব বা ওই যে ব্যবসায়ের দায়িত্ব এসব আমার ঘাড়ে দিও। এখন এসব দিও না আমাকে। ঠিক আছে, তুমি যেহেতু চাচ্ছ না, আচ্ছা শোনো, ওর এখন এইসব বিষয় নিয়ে চাপ দিও না। ও আসছে, কদিন থাক, রিল্যাক্সে থাকো, তারপর। ঠিক আছে, দেখ ভাই, যত তাড়াতাড়ি পারিস সব কিছু একটু বুঝে নে। আমার না এত ঝামেলার ভাল লাগে না। ভাবি, আমার অনেক ক্ষুধা পেয়েছে, কিছু যদি খেতে দিতে তাহলে খুব ভালো। আচ্ছা, ওর জন্য আজকে কি বড় মাছ রান্না করা করেছো? একদম। আচ্ছা, এক্ষুনি যাও, ওকে বড় মাথাটা দিবা, ইচ্ছে মতো বসে বসে খা। আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের দুইজনের জন্য খাবার রেডি করছি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ভাইয়া শোনো, এই ব্যবসা বাণিজ্যের কথা আমাকে আর বলবে না, কেমন? এই সংসারের দায়িত্ব তোমার, তুমি পালন করো। হ্যাঁ, আমি মরে গেলেও তখন এইভাবে। ঠিক আছে, হ্যাঁ? আয় হারাম দিদি, আয় দাঁড়া। এই যে দেখো আমার মাইয়া। আপনার মেয়েকে আমি আগে থেকে চিনি, এখন বলেন বিয়ে কোন সময় দিবেন? বিয়া মানে? কার বিয়া? তোর বিয়া, ওনার সাথে তোরই আমি বিয়া দিমু। মা তুমি এগুলো কি কইতাছো? বাপের বয়সে একটা লোকের আমি কেমনে বিয়া করবো? বাপের বয়সী জানোস তার কত জমি জমা, সব জমি জমা তোরে লিখা দিয়ে তারপর বিয়া করবো, আমরা বড় লোক হয়ে যাবো। তুমি কি কইতেছো? সয় সম্পত্তির লাগে তুমি এমন একটা লোকের লগে আমার বিয়ে দিবা? মা তুমি এটা কি কইছো? তোমার মাথা ঠিক আছে? এমন লোক মানে বয়স কোনো বিষয় না, জীবনে বাঁচতে হইলে মেলে টাকা পয়সা দরকার, আমাকে অনেক টাকা পয়সা দরকার। আরে আপনার মেয়ে আমার অনেক পছন্দ, আমার যত জায়গার সম্পত্তি আছে সব আপনার মেয়ের নামে লিখে দিন। হ্যাঁ মেয়ে, তুমি কোনো চিন্তা করো না, তোমার যা লাগে এটা সব মানে দিবে। আমার কিচ্ছু দরকার নেই, আপনি যান এখন বাইরে আমার বাড়ি থেকে। কি মুখে মুখে তর্ক করা সর্বন আমি বন্ধ করে দেব। আবার কি শুরু করছো আমার মেয়ের? কি শুরু করছি আবার? হ্যাঁ, ওনার লগে আমি ওরে বিয়া দিব, ওনার মেলা টাকা পয়সা জমি জমা আছে, সব কিছু আমাকে লিখে দিব। আবার দেখো না, মা আমার এই লোকটার লগে বিয়ে ঠিক করতেছে। আমি লোকটার কেমনে বিয়ে করবো কও তো? এই তুমি কি পাগল হয়ে গেছো? আমার মায়েরে তুমি বিয়ে দিবা ওই বুড়িয়া বেটার সাথে? হ্যাঁ, হ্যাঁ, আমি এই লোকটার সঙ্গে তোমার মাইয়াটারে বিয়া দিব। এই লোকটা আমারে কইছে তোমার মাইয়ারে যদি সে বিয়া করে তাহলে মেলা জমি জমা তোমার মাইয়ারে লিখে দিব। চাচি, আপনি সব কি বলছেন? সামান্য কিছু জমি জমার জন্য এরকম একটা লোকের সাথে আপনি ওকে বিয়ে দিবেন? তুমি আবার কেরা আমাগো সংসারে আমাগো মাঝখানে এসে নাক গলাইতেছো? তোমারে তো আমি চিনবার পারতাছি না। চিনবা কেমনে? হ্যাঁ, তুমি তো চোখে কিছুদিন দেখো না। এই আমাগো সৈকত সৈকত। চাচি, এই বিয়ে হতে পারে না। আপনি একটা বার চিন্তা করে দেখুন তো, বেলির বয়স কত? আপনি এনার সাথে ওকে বিয়ে দিচ্ছেন? শুনেন, ওর এখন পড়াশোনা করার বয়স, এখন বিয়ের বয়স না। আরে যে আপনি এমনিতে আপনার বয়স 40-এর কোঠায় চলে গেছে, আপনি এই বাচ্চা মেয়েকে বিয়ে করতে চান? লজ্জা করে না আপনার? টাকার লোভ দেখিয়ে এই বাচ্চা মেয়েকে বিয়ে করতে যাচ্ছেন? এই
যান, বেরোন এখান থেকে। বুঝতে পেরেছি, আপনি এভাবে যাবেন না। চাচা, আমি একটা কাজ করি, আমি পুলিশে কল দিই, তাহলে উচিত শিক্ষা হবে। ঠিক আছে, 20 টাকা লাগবে না, যাইতেছি। তুমি আমাকে মাঝখানে এসে দিয়ে এত বড় নাক গলাইলা, কাজটা কিন্তু একদম ঠিক করলা না। আমি যা করেছি একদম ঠিক কাজ করেছি। মনে হচ্ছে পুলিশে আপনাকে দিয়ে দেবে, কিন্তু আপনি যেহেতু বেলির মা, সেহেতু আপনাকে বোঝানো আমার দায়িত্ব। তাই আপনাকে বলছি, দেখুন, এই বাল্য বয়সে মেয়েদেরকে বিয়ে দিতে হয় না, অনেক ধরনের সমস্যা হয়। এখন ওর পড়াশোনা করার বয়স, বিয়ের বয়স না। আর তাছাড়া আমি যতটুকু শুনেছি ও নাকি ম্যাজিস্ট্রেট হতে চায়, তাহলে সমস্যা কোথায়? ওকে পড়াশোনা করান, যদি ভাগ্যে থাকে তাহলে হবে। তুমি আমাকে মাঝখানে আইয়া যে একটা মাথাপুরি করলা না, এই মাথাপুরি কিন্তু আমার পছন্দ হইল না। তোমরা যদি এখন না আইতা কি যে হইতো। কি হইব? কিচ্ছু হইব না। আমি তোরে কই নাই, আমি তোর পাশে আছি, কোনো চিন্তা করিস না। আর সৈকত যখন আইসেই গেছে, আর কোনো চিন্তা নাই। চাচা, ওর পড়াশোনা বন্ধ করবেন না। ওর একটা স্বপ্ন আছে, আশা আছে। আমি চাই ওর স্বপ্নটা যেন ও পূরণ করতে পারে। যদি কোনো টাকা পয়সার প্রয়োজন পড়ে আমাকে বলবেন, আমি ওর সব খরচ বহন করব। চাচা, আমি আসছি। আচ্ছা বাবা, যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখছিস মা, সেটা কত ভালো। ওই যে একটা কথাই কয় না, শিক্ষার কিন্তু অন্যরকম গুণ আছে। আব্বা, জাগর ভিতরে শিক্ষার আলো আছে, তারা কোনোদিন অন্যায় কাজ করতে পারে না। যেমন ওনারই দেখো। আরে মা, চল। তুমি না আসলে কোনো কাজের না। সৈকতকে নিয়ে বাজারে গেলা, ওরে কোথায় রেখে আসছো তুমি? আরে ওকে তো আমি নিয়ে আসতেছিলাম, রাস্তায় আসার সময় শহীদ চাচার সাথে দেখা। চাচার মনটা কেমন যেন, মনে হলো খারাপ। চাচা একটু আবদার করলো ওকে বাড়ি নিয়ে যাবে, তাই আমি আর মানা করলাম না। অনেকদিন পর দেশে আসছে, গ্রামটা একটু ঘুরে ঘুরে দেখুক, ওরও ভালো লাগবে, হয়তো চলে আসবে কিছুক্ষণের মধ্যে। এটা কোনো কথা? হ্যাঁ, বেলা কত হয়েছে, ছেলেটা দুপুরে খাবে না? তা অবশ্য ঠিক বলেছ, কিন্তু হ্যাঁ, আমি ইদানিং দেখছি আমার চেয়ে সৈকতের প্রতি তোমার গুরুত্ব বেশি। কারণ কি? খুব হিংসা হচ্ছে না? আরে ও তো কয়দিনের জন্য আসছে, তুমি তো সারা জীবন থাকবা। হ্যাঁ, তাই তো বুঝতেছি। কথায় আছে না, মার চেয়ে মাসির দরদ বেশি। স্বামীর খবর নাই, দেবরকে নিয়ে উঠে পড়ে লাগছো। টেনশন করো না, এখন হয়তো চলে আসবে। তোমার কি কোনো আক্কেল জ্ঞান বুদ্ধি কিছু আছে? হ্যাঁ বলো, সে বেলা হয়ে গেছে, ছেলেটা খাবে না দুপুরে? খাবে, চলে আসবে তো এখনই বোধ হয়। এই তো, এই চলে আসছে। কি ব্যাপার, কোথায় ছিলা? ভাবি, আমি একটু শহীদ চাচাদের বাড়ি গিয়েছিলাম, কিন্তু ওখানে গিয়ে যে পরিস্থিতি দেখলাম, আসলে আমার ভালো লাগলো না। কেন, কি হয়েছে? ভাইয়া, শহীদ চাচার যে মেয়েটা বেলি, ও তো এখনো ছোট। আমি গিয়ে দেখলাম একটা বয়স্ক লোকের সাথে ওর বিয়ের কথাবার্তা চলছে। এটা মেনে নেওয়া যায় বলো তো? আর শুনেছি মেয়েটা নাকি পড়াশোনা করতে চায়, বিয়ে করতে চায় না, জোর করে তার মা তাকে বিয়ে দিয়ে দিচ্ছে। এই পরিস্থিতি দেখে কেউ সহ্য করতে পারে? তুমি বলো। এটা কি আর নতুন নাকি? আরে মেয়েটার উপর অনেক অত্যাচার হয়, খুব খারাপ লাগে জানো। আচ্ছা, অনেক গল্প করছো, এবার চলো, আমার ভাই মনে হয় খিদে লাগছে, খেতে দাও। হ্যাঁ চলো, তুমি খাবে এখন, চলো আসো তো, আসো। যা বলছি তাই, স্বামীর চেয়ে দেবরের গুরুত্ব বেশি। কি রে মা, আজকে খুব খুশি খুশি লাগতেছে মনে হয় তোরে? তো খুশি হবো না, আজকে অনেকদিন পর কলেজে গেছি, আমার যে কি ভালো লাগতেছে। যাক ভালো, এখন থেকে নিয়মিত কলেজে যাবি, পড়াশোনা করবি। আরে মা,
আমারও খুব ভাল লাগতেছে তোরে দেখে। এখন থেকে নিয়ম মতো কলেজে যাবি আর মন দিয়ে পড়াশোনা করবি। ঠিক আছে আব্বা, এখন থেকে নিয়মিত কলেজে যাবো। যত যাই হোক না কেন, স্বপ্নটা তো পূরণ করতে হইব, তাই না? ম্যাজিস্ট্রেট আমার হইতেই হইব, ভালো করে পড়াশোনা করতে হইব। আরে মা, তোর সাথে কিন্তু আমিও স্বপ্ন দেখি আমার মাইয়া ম্যাজিস্ট্রেট হইব। আমি গ্রাম বইরা হাইটা হাইটা সবাইরে কমু যে আমার মাইয়া ম্যাজিস্ট্রেট। আরে আমি চাষা হইছি কি হইছে, কিন্তু আমার মাইয়ারে তো আমি ম্যাজিস্ট্রেট বানাইছি। তুই এই স্বপ্ন পূরণ করবি রে মা। ইনশাল্লাহ। আচ্ছা আব্বা, আমি তাহলে আমি বাড়িতে যাই, দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, তুই যা মা, যা। তাড়াতাড়ি এসে ফিরো। আচ্ছা। চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন চাচা? এই তো বাবা, একটু আগে মনটা খারাপ ছিল, কিন্তু এখন মনটা খুব ভালো, খুব খুশি আছি। কারণ কি, আমার মাইয়া কলেজ থেকে আইছে। আলহামদুলিল্লাহ। এই সব কিছু কিন্তু হয়েছে সৈকতের জন্য। সৈকত ছেলেটা সোনার ছেলে, ওর জন্যই তো আমার মাইয়া আবার কলেজে যাওয়া শুরু করছে। হ্যাঁ চাচা, আমার ভাইটা একটা সোনার টুকরা। আমি গর্ব করে আমার বাইরে নিয়ে, আমার ভাই বিদেশ থেকে মেলা টাকা কামাইছে, সব টাকা আমার অ্যাকাউন্টে পাঠাইছে। আমি কিন্তু একটা টাকা খরচ করে দেই, সব টাকা পাই টু পাই ওর জন্য রেখে দিছি। ও দেশে আসবো, ওর মনের মতো করে কিছু করব। কত করে কইতাছি যে ভাই তোর টাকা পয়সাগুলো নিয়ে আমার একটু উদ্ধার কর, তুই কিছু একটা কর। ও এক কথার মানুষ, ও রাজি না। ও যা করার একসাথে করব, আমার নিয়ে করবো। আচ্ছা, ওর কামাই টাকা আমি কেন নিবো? ও বাবা, আরে বাবা, এত তাড়াহুড়ার কি আছে? তোমার ভাই মাত্র বিদেশ থেকে আসলো, একটু ঘুরুক ঘাড়ুক, মনটা একটু স্থির হোক, দেখবা তারপর সব ঠিক হয়ে যাইব। তারপর 2 দিন পর বিয়ে করাই দিবা, সংসারই হয়ে যাইব। হ চাচা, আপনি ঠিকই কইছেন, ওরে বিয়ে একটা করার দরকার। কিন্তু চাচা, আমি চাইতেছি কি, ওর এতগুলান টাকা আমার উপরে আছে, আমার না বোঝা বোঝা লাগে। টাকাগুলান ওরে বুঝাই দিতে পারলে আমি একটু হালকা হই আর কি, এই জন্য। আর আপনি কিন্তু একটা সঠিক কথা কইছেন, ওর তো বয়স হয়েছে, ওরে বিয়া করার দরকার। ওরে বিয়া করলে বাড়িতে লাল টুকটুকটা বুয়াইব, সবাই মিলে দিলে চলমু, আরো ভালো লাগবো। কি কন? হ, তুমগো 2 ভাইরে যতই দেখি অতই মুগ্ধ হয়ে যাই। তোমরা আমাগো গ্রামের মধ্যে সোনার টুকরা ছেলে, তোমাগো কোনো তুলনাই হয় না। ভালো একটা মাইয়া দিয়ে বিয়ে দিয়ে দাও। ইনশাল্লাহ ইনশাল্লাহ, আমি কিন্তু ভালো দেখা মায়া দেখে বিয়া করামু। আর বিয়া করানোর সময় সবার আগে আমি আপনারে কমু। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। বাবা বাবা বাবা, বইয়া বইয়া কি আরাম করতেছেন উনি। এই তোমার না আমি কইলাম মাঠে যাও, মাঠে না যেয়ে বইয়া বইয়া খালি মাইয়ের চিন্তা করো সারাদিন, তাই না? এই, তুমি আমার মাইয়ারে নিয়ে পড়ে থাকো কেন সব সময়? আমার মাইয়ার কি একটু মঙ্গল কামনা করতে পারো না তুমি? আমার মাইয়ার তুমি একটা ভালো মা হইতে পারো না? সব সময় কি সৎ মা হয়ে থাকবা? শুনো, তোমার জন্য আর তোমার মাইয়ের জন্য আমি যত যা কিছুই করি না কেন, আমার জীবনটা যদি শেষও করে দিই, তাও জীবনেও আমি তোমার কাছে ভালো হইতে পারবো না। তোমার মাইয়ের কাছে আমি সারা জীবন সৎ মা হিসেবেই থাকবো, আর তোমার কাছেও আমি খারাপ হিসেবেই থাকবো। তুমি তো ওর ভালো মার মতো কাজ করো না, তুমি সব সময় ওর সৎ মার মতো তুমি কাজ করো। আজকে যদি তোমার পেটে ধরতে আমার এই মায়ারে, তাহলে কিন্তু এই মায়ের সাথে তুমি এরকম খারাপ ব্যবহার করতে পারতা না, কোনোদিনও করতে পারতা না। 100 বার বকমু তোমার মাইয়ারে, 1000 বার কথা শোনামু তোমার মাইয়ারে আমি, তুমি একটা কথাও কইতে পারবা না। তুই আমার মায়ের কখনো ভালো চাস না, সব সময় আমার মায়ের ক্ষতি চাস তুই। আমি তোর মাইয়ের ক্ষতি চাই, আমি তোর মাইয়ের জীবনও ভালো হইতে দিব না। আর তুই তোর মাইয়ারে কলেজে ভর্তি করতে পারবি না, ওর ব্যারিস্টার হওয়ার কোনোই দরকার নাই। কি? তুই আমার গায়ে হাত তুললি? তোর এত বড় সাহস? উইরে খাটাস, তুই আমার গায়ে হাত তুলছস? এই, এই ছাড়ো কইতেছি, ছাড়ো কইতেছি। এত বড় সাহস, এত বড় সাহস, তুই আমার মারস? তোর আজকে আমি মাইরে দিলাম। কি বড় সাহস, হ্যাঁ? তুই আমার গায়ে হাত তুলস? আজকে তোর আমি মাইরে দিলাম। কি করতেছ? সত্যি আমার কাছ থেকে
তোর কারণে তোর বাপে আজকে আমার গায়ে হাত তুলছে। মা ছাড়ে দাও। কি করতেছ? সর তো এখান থেকে, হ্যাঁ? আজকে আমি তোর বাপের মাইরে খেলাম। আরে, মাইরে খেলাম তোর বাপের। যাবো। বাবা উঠো। কি শুরুটা কি করছো তুমি? মানে সবকিছুর একটা সীমা থাকে। তুমি এর লিগে আমার বাপের গায়ে হাত তুলবা? হাত তুলছি তো বেশ করছি, শুধুমাত্র তোর কারণে তোর বাপে আজকে আমার গায়ে হাত তুলছে। আজকে তোর বাপের আমি মাইরেই ফেলামু। আব্বা মা এটা কি কইতেছে? তুমি মার গায়ে হাত তুলছো? কেন তুলুম না? হ্যাঁ, কেন তুলুম না? তোর ওই মা তোর জীবনটা নষ্ট করে ফেলাইতেছে, এই জন্য আমি প্রতিবাদ করাতে তোর মা আমার গায়ে হাত তুললো। আমি আবারও তোর মায়ের গায়ে হাত তুললো। যতদিন পর্যন্ত তোরে আপন করে না নিব, ততদিন পর্যন্ত তোর মার উপরে আমার এই অত্যাচার থাকবই। থাক আব্বা, যে বুঝে না হ্যাঁ বুঝাইলে তোর কোনো লাভ হইব না। মা তোমার আমি শুরু থেকে নিজের মা মনে করে আইতেছি, আপন মা। তোমার তো আমি সেই জায়গাটাই দিছিলাম, আমি এখন কি করলাম? তুমি আমার নিজের আপন মেয়ে বললা মানতে পারতেছো না, ওই জায়গাটা তুমি আমার দিতে পারতেছো না। আমি মানতেছি আমি সৎ মাইয়া, কিন্তু মাইয়া তো আমি শুনছি যখন কোনো মহিলার মা বললা ডাকা হয় তখন নাকি তার মনটা একদম গইলা যায়। তোমার মন কেন গলতেছে না? ঠিক আছে, তুই আমার মন গলানোর চেষ্টা করতেছস। আচ্ছা, তাইলে আমার একটা শর্ত আছে, আমার শর্ত মতো চললে তুই আমার মন গলাইতে পারবি। মা তুমি যেইটা কইবা, যেই শর্ত দিবা, আমি সব কিছুতে রাজি আছি। তাও তুমি এমন করো না। বেশি কিছু করতে হইব না, শুধুমাত্র একটা কাজ করলেই হবো। এই যে তোর লেখাপড়ার জন্য আজকে এত বড় একটা ঘটনা ঘটে গেল, খালি লেখাপড়াটা বাদ দে, আমি তোরে একটা পোলা দেখে বিয়া দিয়ে দিই, তুই ওই ঘরে যা সংসার কর, ব্যাস তাতেই হইব। মা আমার কি বয়স খুব বেশি হয়ে গেছে? তুমি আমার এখনই কেন বিয়া দিতে চাইতেছো? আমার তো এখনো বয়স হয় নাই, কেন বিয়া করবো আমি? ছোট কথা শুনলে তো মনে হয় পাকনা একটা বুইড়া বেটি, কথা তো কষ একদম বুড়া মানুষকে মতো কইরা। আমার একটা কথাই, আমি আমার মনের কথা তোরে জানাই দিলাম, তোর বিয়া বসতে হবো, বিয়া বইসা স্বামীর ঘরে যা সংসার করবি, এই বাড়িতে থাকুন যাব না কইলাম, মনে রাখবি কথাটা। আব্বা আমি আমার জীবনটা এখনই নষ্ট করতে চাই না। আমার কি এখনই বিয়ের বয়স হয়ে গেছে? আমার মা যদি আমার পড়াশোনা করতে না দেয় আমি তাতেও রাজি আছি। করলাম না নিজের স্বপ্ন পূরণ, কিন্তু তাও আমি ওর বিয়ে করতে চাই না। মারে, এর জন্য আমি দায়ী রে মা, এর জন্য আমি দায়ী। তুই আমার মাফ করে দিস রে মা, তুই আমার মাফ করে দিস। আমি তোরে ভালো রাখতে পারতেছি না রে মা, তুই আমার মাফ করে দিস রে মা, মাফ করে দিস। এই যে দেখাও না দেখার বান করে চলে যাইতেছো যে, চোখে দেখো না নাকি? নাকি চোখে জ্যোতি কমে গেছে? না মানে অন্য মনস্ক ছিলাম তো। ও অন্য মানুষকে তো থাকবাই, থাকবা না? যখন তুমি আমার কাছে টাকা নিছো তখন তোমার কোনো সমস্যা ছিল না, আর এখন যখন টাকা দেওয়ার সময় হয়েছে তোমার কত রকমের তালবা না। ও বাজান, টাকা পয়সা দিয়ে দেবো, চিন্তা করো না তুমি। আমি কি টাকা মাইরে খাওয়ার লোক কও? আমি জানতাম তুমি খুব ভালো মানুষ, আর ভালো মানুষ বললাই তোমার টাকা গোলা দিছিলাম, কিন্তু তুমি তো টাকা দেওয়ার নামই নিতেছো না। আচ্ছা, এই যে তোমার মাইয়ারে ম্যাজিস্ট্রেট বানাবো কইয়া আমার কাছে টাকা পয়সা নিছো, আমার কাছে কি এলাকার অনেকজনের কাছে টাকা পয়সা নিছো, কোনো লাভ হয়েছে? মাইয়ারে ঠিকঠাক মতো লেখাপড়া করাইতে পারছো? পারো নাই। 3 মাস ধরে মাইয়া এলাকা ছেড়ে চলে গেছে, নাকি কারো হাত ধরে চলে গেছে কে জানে। শোনো বাবা, আমার মাইয়া কিন্তু ওরকম না যে কারো হাত ধরে ভাইগে যাইবো। আচ্ছা বাবা, তোমরা কি মানুষের ভালো দেখতে পারো না? হ্যাঁ, সব সময় খালি মানুষের পিছনে লাগিয়ে থাকো। হ্যাঁ, এই জন্য কয় উচিত কথায় বন্ধু বেজার। উচিত কথা কইতেছিলাম তো, এই জন্য গায়ে ফুসকা পড়ে গেছে। ঠিক আছে, আর কোনো কথাই কমু না। তয় তোমার একটা কথা কয়ে দিতেছি, আমার টাকা খুব তাড়াতাড়ি লাগবে। শোনো বাবা, বাড়তি কথা কওয়ার কোনো দরকার নাই। আমি তোমার কাছ থেকে টাকা নিছি, আমি তোমার টাকা শোধ করে দেবো, তুমি কোনো চিন্তা করো না। 2 দিন সময় দিয়ে গেলাম, 2 দিনের ভিতরে টাকা না পাইলে বাড়ি ঘর আগুন ধরাই দিমু।
সারা জমিদার, এদিকে যে পাওনাদার বাড়িতে আইয়া নানান চিল্লাপাল্লা করে গেল, আমার নানান কথা শুনে গেল, হ্যাঁ তার কি হইব? গেছিলাটা কই? ওই করিমের কাছে গেছিলাম মেয়েটার খবর জানার জন্য। মাইয়ার এত খবর নিও না, দেহগা খোঁজ খবর নিয়া তোমার মাইয়া কোন বেড়ার লগে হাত ধরে ভাগছে। খবরদার উল্টা পাল্টা কইও না আমার মায়ার নামে। আমার মায়া কিন্তু ওরকম না, আমার মায়া কারো হাত ধরে ভাইগে যায় নাই। উল্টা পাল্টা কথা আমি কই? হ্যাঁ এবার বুঝলা তো, দেখলা তো কি করলো? কতবার না করছিলাম যে মাইয়ার এত লেখাপড়া করানোর কোনোই দরকার নাই, ওরে কলেজে পাঠানোর দরকার নাই, একটা বেটা ঠিক করলাম বিয়ে দেওয়ার জন্য। কত আশা দিছিল আমাগো যে মেলা জমি লেখা দিব, টাকা পয়সা দিব, আমরা একটু ভালো মতো থাকতাম, একটু খাইতাম, সেইটা তোমার সহ্য হইল না। এখন দেখো বাকছে, কোন বেটার লগে হাত ধরে বাকছে। কি কইতেছো তুমি এগুলা? দেখো এগুলা কিন্তু তোমার মুখ দিয়ে আমি শুনতে চাই না। আমার মায়া কিন্তু ওরকম না। আমার মায়া, আবারও আমি কইতেছি, আমার মায়া বাইকে যায় নাই। সারা জীবন তো খালি আমারই খারাপ হয়ে গেলা। আরে স্বপ্ন অনেক সময় ভালো হয়। কত আশা করছিলাম মেয়েটার একটু বিয়া দিমু, মেয়েটা একটু সুখে শান্তিতে থাকবো। কত কইছিলাম মাইয়ারে স্কুল কলেজে পড়ানোর কোনো দরকার নাই, মাইয়া বেশি পড়ালেখা করলে উড়াল দিব। ক্ষমা করো, এখন একটু থামো, আমার খুব ক্ষুধা লাগছে। ঘরে চলো, আমার কটা বাদ দাও। যাও আইতাছি। কি হইল? মাথার মধ্যে হাত দিয়ে বই থাকলে হবো? পাওনা দানা আমারে কয়ে গেল 24 ঘন্টার মধ্যে তার টাকা পয়সা সব দিয়ে দিতে হবো। আর যদি টাকা পয়সা না দিই আমাকে বাসা বাড়িতে আগুন ধরাই দিব। আর বাসা বাড়ির মধ্যে যদি আগুন ধরাই দেয় তাহলে আমরা থাকবো কোথায়, যাবো কই? আরে একটু চুপ থাকো না, একটু চুপ থাকো। এ চাচা, আসসালামু আলাইকুম। এদিকে আসো চাচা। কি বাবা, তুমি কেমন আছো? ভালো আছি। তুমি যে 2 বছর আগে টাকা নিলা 2 লাখ মাইয়ারে লেখাপড়া করার জন্য, টাকা দাও না কে? মানে বাবা, আমার মায়া তো লেখাপড়া করতে গেছে, লেখাপড়া শেষ করে ম্যাজিস্ট্রেট হইব। তুমি কোনো চিন্তা করো না, সব টাকা তোমার শোধ করে দেবো। এই ফাজলামি আলাপ বাদ দাও। এই মাইয়া ম্যাজিস্ট্রেট হবে, তুমি হলে চাচা আর মাইয়া ম্যাজিস্ট্রেট হবে। মাইয়া তো ভাইগে গেছে। আরো কিছু কইয়ে দাও তারে। লোকটারে আমি কত না করছিলাম যে টাকা পয়সা কোঅর্ডিনেশনের কোনো দরকার নাই, না সে তার মাইয়ারে ম্যাজিস্ট্রেট বানাইবো। শোনো, তুমি আবার কি কইতেছো? ও বাবা, তুমি কোনো চিন্তা করো না, আমার মায়া ম্যাজিস্ট্রেট হইলে ওরকম 2 লাখ কেন, বহু লক্ষ টাকা আমার মায়া ইনকাম করব, কোনো চিন্তা করো না তুমি। আমি কোনো কথা শুনতেছি না। এই মুহূর্তে আমার টাকা লাগবে, তুমি টাকা দিবা নাকি বলো? ও বাজান, এইভাবে কইলে হইব? এই মুহূর্তে আমি এতগুলা টাকা কই পামু বাবা? বুঝছি, টাকা এভাবে উঠানো যাবে না। টাকা তোমার চাচা মুরব্বী মানুষ, তোমার চাচার সাথে এমন খারাপ ব্যবহার করো না বাবা। চাচি, মুরব্বী মানুষ হোক আর যা হোক, টাকা আমার দরকার আছে, টাকা লাগবে। টাকা দে বাবা মা, তুই তুই এতদিন কোথায় ছিলি রে মা? আমি তোরে কত জায়গা খুঁজছি। কি ব্যাপার, কি হচ্ছে এখানে? কি আর হইব, আমার কাছে 2 লাখ টাকা নিছে, আমারে টাকা দেনের জন্য টাকা নিতে আইছে। টাকা পান, টাকা নিবেন, তাই বলে একটা বৃদ্ধ মানুষের গায়ে হাত তুলছেন কেন? এটা তো অন্যায় হচ্ছে। বিকালবেলা এসে আমার বাড়ি থেকে টাকা নিয়ে যাবেন, যান। ওকে ম্যাডাম, আসসালামু আলাইকুম। আব্বা, মা, কেমন আছো তোমরা? মারে, তোরে ছাড়া আমি কেমন থাকতে পারি? কইছিলি এতদিন, কত জায়গায় না আমি তোরে খুঁজছি। এই তুই কই গেছিলি রে? আর বাড়িতে এত পুলিশ কেন? চাচি, বিস্তারিত আমি খুলে বলছি। বেলি পড়াশোনা করতে চাইতো, আপনি ওকে পড়াশোনা করতে দিতে চাইতেন না। ওকে বিয়ে দিতে চেয়েছিলেন, কিন্তু ওকে যদি বিয়ে দিয়ে দিতেন তাহলে ও স্বপ্নটা পূরণ করতে পারতো না। ওর স্বপ্ন পূরণ করার জন্য আমি ওর পাশে এসে দাঁড়িয়েছিলাম। আমি আমার ভাই ভাবির সাথে পরামর্শ করে ঢাকা একটা হোস্টেলে থাকার ব্যবস্থা করে দিয়েছিলাম। ওইখানে একটা কোচিংয়ে ভর্তি করিয়ে দিয়েছিলাম, যেখান থেকে ও বিসিএস পরীক্ষার প্রস্তুতি নিতে পারে। সবই তো বুঝলাম ও বাজান, পুলিশ কেন তোমাদের সাথে? আমার বেলি কি কোনো অন্যায় করছে? এই হাসাস কেন? চাচি, এখন তো শুধু বেলি হাসতেছে, এত বড় একটা খুশির সংবাদ, সেটা শুনলে আপনারা সবাই হাসবেন। চাচা, আপনার মেয়ে বেলি ম্যাজিস্ট্রেট হইছে।
আমার মাইয়া ম্যাজিস্ট্রেট আছে? হ্যাঁ, ভাবি ঠিক কথাই বলেছে, ও এখন ম্যাজিস্ট্রেট। আপনাদের মুখ উজ্জ্বল করেছে, ও স্বপ্নটা পূরণ করতে পেরেছে। হ্যাঁ বাবা, আমি আমার স্বপ্নটা পূরণ করতে পারছি, এটা আমার কাছে অনেক কিছু। তবে এতগুলো দিন তোমাদেরকে ছাড়া থাকতে আমার অনেক কষ্ট হয়েছে, কিন্তু এই যে দেখো, এখন আমি সফল, আমার স্বপ্ন আমি পূরণ করতে পারছি। এখন থেকে তোমাদের আর কোনো কষ্ট থাকবে না। মানে মা, না বুঝে আমি তোরে কষ্ট দিচ্ছি, কত কথা বলছি, কত মারছি, আমার তুই মাফ করে দিস মা, আরে মাফ করে দিস। মা, তুমি যে কি বলো না, তুমি তোমার মা হও তাই না, তুমি একটু বকাঝকা করতেই পারো, তাতে কি হয়েছে? চাচা, সারা জীবন তো আমরা অনেক কথাই বললাম, অনেক কিছু শেয়ার করলাম। আমার পরিবার সম্পর্কে আপনি জানেন, আপনার পরিবার সম্পর্কে কিন্তু আমি জানি। তবে চাচা, আমি আপনার কাছে আজকে একটা আবদার করব, কিন্তু হ্যাঁ, আমার আবদার কিন্তু না করা যাবে না, অবশ্যই রাজি হইতে হবে। আবার কি আবদার? আমি চাই সৈকতরে দিয়ে বেলিরে আমাদের বাড়ি বউ করে নিতে। সৈকত? সৈকত আমার মায়ের বিয়ে করব? আমার কোনো আপত্তি নাই। দেব সাহেব, তোমার হবু বউ কিন্তু এখন থেকে ম্যাজিস্ট্রেট, সাবধানে থাকবা। কি আমার ভাই কি কম নাকি? না, আমার দেব তো লাখে একটা।